নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে খবর নিয়ে হাজির হয়েছি এটা নিছক কোনো রাজনৈতিক বিতর্ক নয়। এটা দেশের নির্বাচনী গণতন্ত্রকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমবার আদালতে স্বীকার করেছে তাদের কাছে 2024 লোকসভা নির্বাচনের কোনো সিসিটিভি ফুটেজ নেই। হ্যাঁ, ভুল শুনছেন না, নো ফুটেজ এক্সিস্টস। কারণ তাদের নিজের বক্তব্য, দে হ্যাভ ডিস্ট্রয়েড ইট। এটা কিভাবে সম্ভব, কেন করা হলো, কোর্টে বললেই বা আজ? আর জ্ঞানেশ কুমার তাহলে সেই প্রেস কনফারেন্সে কি বলেছিলেন? আজ সব খুলে বলবো, চলুন শুরু করা যাক। কয়েক ঘন্টা আগেই খবর বেরিয়েছে দিল্লি হাইকোর্টে ইলেকশন কমিশনের পক্ষে দাঁড়ানো আইনজীবী সরাসরি বলেন, উই হ্যাভ নো সিসিটিভি ফুটেজ অফ দ্য 2024 লোকসভা ইলেকশন। অল ফুটেজ হ্যাজ বিন ডিস্ট্রয়েড। বিস্ময়ের বিষয়, এটা কোনো মিডিয়ার সূত্র নয়, কোনো গোপন তথ্য নয়। কোর্টের ওপেন হিয়ারিংয়ে ইসিআই নিজে এই কথা বলেছে। এবং এর পরপরই দেশে শুরু হয়েছে চাঞ্চল্য। রাহুল গান্ধী টুইট করেছেন, বিরোধী দলগুলো শুরু করেছে তোপদাগা, ভোট চুরির প্রমাণ লোপাট করা হয়েছে। এবার ফিরে যাই আগস্ট মাসে। 17 আগস্ট রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে দাবি করেন, 2024 লোকসভা নির্বাচনগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। এর উত্তরে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সে বলেছিলেন, মা বোনেদের ভোট দেওয়ার ছবি আমরা দেখাতে পারি না, তাদের সম্মানহানি হবে। এখন প্রশ্ন, যেদিন তিনি এই কথা বলেছিলেন সেদিন কি তার কাছে ফুটেজ ছিল? আজকের আদালতের বক্তব্য অনুযায়ী না, কোনো ফুটেজ তখনও ছিল না। কারণ কমিশন নিজেরাই বলছে 2025 সালের মে মাসেই ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমার কি সেদিন দেশবাসীকে বিভ্রান্ত করেছিলেন? ফুটেজ না থাকলে তিনি কোন ফুটেজ দেখাতে পারবেন না বলছিলেন? এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। এই মামলাটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেহমুদ প্রাচা। তিনি নাগরিক সমাজের পক্ষে বহুবার জনস্বার্থ মামলা করেছেন। রাহুল গান্ধীর 17 আগস্ট প্রেস কনফারেন্সের পরই তিনি আবেদন করেন, ইসিআই মাস্ট প্রডিউস দ্য সিসিটিভি ফুটেজ অব দ্য 2024 ইলেকশনস। এই মামলার শুনানিতেই আজ প্রথমবার ইসিআই স্বীকার করে তাদের কাছে ভোটের একটিও ফুটেজ নেই। তারা নিজেদের নিয়ম পরিবর্তন করেছে। 2025 সালের মে মাসে একটি নতুন রুল এনেছে, ভোটের সিসিটিভি ফুটেজ রাখা বাধ্যতামূলক নয়। রুল বলছে ফুটেজ তারা চাইলে ডিলিট করতে পারবে, আর তারা ইতিমধ্যে ডিলিট করেছে। আপনারা কি বুঝতে পারছেন? অভিযোগকে সামনে থেকে মোকাবেলা না করে প্রমাণটাই সরিয়ে দেওয়া হলো। রাহুল গান্ধী বারবার বলছিলেন, সিসিটিভি ফুটেজ দেখাতে ভয় পাচ্ছেন কেন? এমনকি কিছুদিন আগে তিনি তুলে ধরেছিলেন এক বিজেপি নেতা অজিত ঝার উদাহরণ, যিনি নাকি তিনটি রাজ্যে ভোট দিয়েছেন। তার নিজের পোস্ট করা ছবিও রাহুল গান্ধী টুইট করেছিলেন। এছাড়া উঠে এসেছে ব্রাজিলিয়ান মডেল। রাহুল দাবি করেছিলেন এক ব্যক্তি নাকি 22 বার ভোট দিয়েছেন হরিয়ানায়। এসব অভিযোগ যখন যাচাই করা দরকার ছিল, তখনই দরকার ছিল সিসিটিভির মূল ফুটেজ। কিন্তু আজ ইলেকশন কমিশন আদালতে বলছে ফুটেজ নেই। তাহলে মানুষের মনে সন্দেহ বাড়বে না? এখানেই শুরু বিতর্কের বড় অধ্যায়। 2024 লোকসভা নির্বাচন হয়েছে আজ থেকে মোটে 1.5 বছর আগে। আজকের দিনে ক্লাউড স্টোরেজ, হাই রেজলিউশন আর্কাইভ সবই আছে। আমাদের মোবাইল পর্যন্ত 5-6 বছর আগেকার ভিডিও ধরে রাখে। তাহলে দেশের সবচেয়ে বড় সাংবিধানিক প্রতিষ্ঠান ইসিআই, তারা কি 1.5 বছরের ফুটেজ রাখার ক্ষমতাও রাখে না? এটাই প্রশ্ন। তার ওপর রাহুল গান্ধীর থেকে হলফনামা চাইতে চাইতে ইসিআই এটা বলল না, ফুটেজ নেই। কেন বলা হলো না দেশকে? কেন খেলানো হলো মা বোনেদের ছবি দেখানো যাবে না নাট্যকথা? সেদিন কেন বলা হলো না, উই হ্যাভ অলরেডি ডিলিটেড অল ফুটেজ? এটা কি জনসম্মুখে তথ্য গোপন? এটা কি ভুল তথ্য পরিবেশন? এটা কি রাজনৈতিক চাপ, নাকি স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত? এই প্রশ্নগুলো এখন দেশ জুড়ে ঘুরছে। আরও একটা বড় বৈপরীত্য সামনে এসেছে। দেখুন, বিহারে 6 নভেম্বর ও 11 নভেম্বর পরপর 2 দফায় ভোট চলাকালীন ইসিআই নিজে তাদের ওয়েবসাইটে পরপর ছবি আপলোড করেছে। মহিলারা, সাধারণ ভোটাররা বুথে লাইন দিচ্ছেন কাউকে না জিজ্ঞাসা করেই। তাহলে প্রশ্ন, রাহুল গান্ধী সিসিটিভি ফুটেজ চাইলে মেয়েদের সম্মানহানি, কিন্তু বিহারের ভোটে নিজেরাই ছবি পোস্ট করলে কোনো সমস্যা নেই? এই দ্বিচারিতা কেন? বিরোধীদের বক্তব্য, ECI destroyed CCTV footage under instructions of a political party.
এই অভিযোগ এতদিন ছিল রাজনৈতিক আক্রমণ, কিন্তু আজ আদালতের পর ইসিআই নিজেদের মুখেই স্বীকার করল, ইয়েস, ফুটেজ ওয়াজ ডিস্ট্রয়েড। তাই প্রশ্নটা আজ আরও জোরালো। কে নির্দেশ দিয়েছিল? কেন এত তাড়াহুড়ো করা হলো? ইসিআই কি স্বাধীন, নাকি বাহুবলীদের নির্দেশ মানতে হচ্ছে? এর উত্তর এখন কোটি মানুষের জানতে ইচ্ছে করছে। রাহুল গান্ধী শুধু সিসিটিভি নয়, ভোটার লিস্টেও অনিয়মের কথা বলেছিলেন। তিনি বলেছেন, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র একই ধরনের কাঠচুপি হচ্ছে, বাইরের রাজ্যের ভোটার ঢোকানো হচ্ছে। এই অভিযোগ যাচাইয়ের সবচেয়ে বড় অস্ত্রই ছিল সিসিটিভি ফুটেজ, কিন্তু আজ সেটা নেই, ডিলিট করা হয়েছে। তাই দেশ জুড়ে ভোট স্বচ্ছতা নিয়ে আবারও আন্দোলন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকাল বেরোচ্ছে বিহারের রেজাল্ট। তার আগে ইসিআই আদালতে এই স্বীকারোক্তি দেশের রাজনীতিকে নতুনভাবে নাড়া দিয়েছে। এখন প্রশ্ন, রেজাল্ট ঘোষণার আগে এই স্বীকারোক্তি কি আরও সন্দেহের জন্ম দেবে? বিহারের ফলাফল কি নতুন বিতর্ক তৈরি করবে? মানুষ কি আবার রাস্তায় নামবে ভোট স্বচ্ছতার দাবিতে? বন্ধুরা, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের প্রাণ ভোমরা হচ্ছে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা। যে দেশে সিসিটিভি ফুটেজ কেন নেই তার উত্তর দিতে পারে না নির্বাচন কমিশন, সেই দেশে ভোটের প্রতি মানুষের আস্থা কতটা থাকবে? আজকের আদালতের স্বীকারোক্তি শুধু আইনি খবর নয়, এটা ইতিহাসে এক কালো দাগ হয়ে থাকবে। এই মুহূর্তে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন? ইসিআই এর যুক্তি কি বিশ্বাসযোগ্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।